ফের টেট পরীক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। 2017 টেট পরীক্ষার্থীদের নিয়োগের দাবিতে শিয়ালদায় ধুমধুমার। আজ শিয়ালদা থেকে মিছিল করে রাজভবন যাওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। শিয়ালদা স্টেশন থেকে টেট পরীক্ষার্থীরা বেরোতেই পুলিশ তাদের আটক করে। পুলিশের বক্তব্য, এই মিছিলের কোনো অনুমতি ছিল না, সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। আবারও চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালো পুলিশ। নিয়োগের দাবিতে সোমবার ফের বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। শিয়ালদা স্টেশন চত্বরে চলছিল মিছিলের প্রস্তুতি, সেখানেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের বক্তব্য, এই মিছিলের কোনো অনুমতি ছিল না, সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। উল্লেখ্য, 2017 সালের টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে সোমবার রাজভবন অভিযান কর্মসূচি নিয়েছিলেন। তাদের অভিযোগ, হাইকোর্টের হস্তক্ষেপের পর একাধিক ক্ষেত্রে নিয়োগ হলেও তাদের ব্যাচের ক্ষেত্রে কোনো নিয়োগ হচ্ছে না। শিয়ালদা স্টেশন চত্বরে তাদের জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু তাতে বাধা দেয় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। এক পক্ষের সঙ্গে যখন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা, তখন অন্য পক্ষ পুলিশকে পাশ কাটিয়ে চলে আসেন মৌলালী মোড়ে। লেনিন সরণিতে ঢুকে পড়েন, অনেকে বাসেও উঠে পড়েন। পরে নিউ মার্কেট থানার সামনে বাস থামিয়ে তাদেরকে আটক করা হয়। মোট 46 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 16 জন মহিলা। এখন ডোরিনা ক্রসিংয়ে বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। পুজোর আগে নিয়োগের দাবিতে আজ বিকাশ ভবনে শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার কথা রয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত সকলের একই নোটিফিকেশনে চাকরির দাবি নিয়ে বিকাশ ভবনে যায় 6 সদস্যের প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের টেট নেওয়া হবে। আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেট নেওয়ার জন্য বৈঠকে উপস্থিত সদস্যরা সম্মতি জানালো পর্ষদকে। পুজোর আগেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, এদিনের বৈঠকে পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে প্রাথমিকভাবে 11ই ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে বলে আলোচনা হয়েছে। যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নবান্নের অনুমোদন পেলেই চূড়ান্ত দিন ঘোষণা করা হবে। এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গ বাবু, 2017 থেকে 2012 সময়টা খুব একটা কম নয়। দীর্ঘ 5 বছর পর রাজ্যে টেট চাকরি প্রার্থীদের জন্য সুখবর। তবে প্রশ্ন একটাই, এই দীর্ঘ সময় লাগার কারণটা কি? দেখুন, দীর্ঘ সময় লেগেছে একমাত্র যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন তারা বিভিন্ন সময় কোর্ট কেস করে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই প্যানেল প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছেন। তার সাথে যুক্ত হয়েছেন সিপিএম, কংগ্রেস, বিজেপির যারা বোদ্ধা নেতারা। তারা বিভিন্ন সময়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করে বিপদগ্রস্ত করার জন্য তারা কোর্ট কেসের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। কারণ তারা চান না সরকারের মাধ্যমে, আমাদের বর্তমান সরকারের মাধ্যমে কোনো ভালো কাজ মানুষের সামনে পৌঁছাক। এই জন্য আমরা ধিক্কার জানাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিকাশ বাবু তার টিম নিয়ে বিভিন্ন সময়ে যে প্যানেল প্রক্রিয়াটাকে বাতিল করা, প্যানেল প্রক্রিয়ার এগেনস্টে কেস করা, এই যে 2014 সালে বা 17 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে, এই যে ধরুন যে উত্তর দিনাজপুর জেলা বা বিভিন্ন জেলাগুলোতে যে চাকরিগুলো বাতিল হয়েছে, সেগুলো কিন্তু কোর্ট কেসের মাধ্যমে হয়েছিল। কোর্টই বলেছিল এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন, আবার কোর্টই বলছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন। তাহলে কোর্ট নির্ধারণ করুক কাদেরকে, কিন্তু এইগুলোকে সরকারের প্যানেলভুক্ত প্রথমে ছিল না, এগুলোকে কোর্টের 5 নম্বরে মার্সার ভিত্তিতে দেওয়া হয়েছিল। কোর্ট বলছে যে আজকে এদেরকে চাকরি দিন, আবার কোর্ট 2 দিন পরে বলছে চাকরি থেকে সরিয়ে দিন, কিন্তু সরকারের বদনাম হচ্ছে এটাতে। আমরা হচ্ছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এটাকে ধিক্কার জানাই যে একবার যখন প্যানেল পাস হয়ে যায়, 2014 সাল বলুন 14,000 টিচার রিক্রুটেড হয়েছিল, 2017 সাল বলুন 65,000 টিচার রিক্রুটেড হয়েছিল প্রাইমারির ক্ষেত্রে, এবং গোটা 2011 থেকে 2021 সাল পর্যন্ত তো যদি আমরা দেখি
তাহলে 1.5 লক্ষ প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল, প্রাইমারি স্কুলে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্ন সময়। বিগত বাম সরকার প্রথম 15 বছর কিন্তু প্রথম তাদের যখন সরকার আসে প্রথম 15 বছর কোনো রিক্রুটমেন্ট করে নাই। আর আজকে বিজেপি সরকারের দিকে দেখাই, আমরা যদি দেখি ইউপি, আমরা যদি তাকাই ত্রিপুরা, আমরা যদি তাকাই বিহার, আমরা যদি তাকাই অন্য স্টেট যেগুলোতে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, গৌরাঙ্গবাবু, হাইকোর্টের নির্দেশ মতো সেপ্টেম্বরে পরীক্ষার নির্দেশ ছিল, কিন্তু পর্ষদের পক্ষে সেই নির্দেশ মানা কেন সম্ভব নয় কেন? হ্যাঁ, সেপ্টেম্বরে পরীক্ষা নির্দেশ ছিল। আমি আপনাদেরকে একটা কথাই, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই যে এই ধরনের সুন্দর টপিকসকে সামনে আনার জন্য। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার নির্দেশ ছিল, সেপ্টেম্বরে রিক্রুটমেন্ট থেকে শুরু করে পোস্টিং পর্যন্ত পেয়ে যেত। আজকে বিভিন্ন সময় প্রতিদিন প্রতিনিয়ত বিকাশ বাবুদেরকে বলা উচিত, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বিকাশ বাবু থেকে শুরু করে যারা রয়েছেন সিপিএম এর বোদ্ধা তারা প্রতিদিন কেস করছেন, এই কেসটাকে আপনারা বন্ধ করতে বলুন। আজকে যুব সমাজ বেঁচে যায়। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কারো চাকরি খাওয়ার কথা বলেন নাই, বলেছেন যে গৌরাঙ্গবাবু আমি আপনার কাছে আসছি, কিন্তু এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসলে ঠিক কি বলেছেন শুনে নেব। একজনের আন্দোলন তো প্রায় 600 দিনের কাছাকাছি যেতে যায়, 550 দিন পেরিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা খুব দুঃখজনক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত ছিল এদের সঙ্গে অনেক আগে এটা নিয়ে মিটিয়ে ফেলা, যেখানে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার ব্যক্তিগত কেস লড়ার জন্য 1.5 কোটি টাকা মনু সিংভিকের পেমেন্ট করছেন। সেক্ষেত্রে রাজ্যের কর্মচারীদের ডিএ দিচ্ছেন না, যোগ্য লোকদের রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত করছেন। এগুলো পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত পীড়াদায়ক বলে আমি মনে করি। একজনের আন্দোলন তো প্রায় 600 দিনের কাছাকাছি যেতে যায়, 550 দিন পেরিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা খুব দুঃখজনক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত ছিল এদের সঙ্গে অনেক আগে এটা নিয়ে মিটিয়ে ফেলা, যেখানে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার ব্যক্তিগত কেস লড়ার জন্য 1.5 কোটি টাকা মনু সিংভিকের পেমেন্ট করছেন। সেক্ষেত্রে রাজ্যের কর্মচারীদের ডিএ দিচ্ছেন না, যোগ্য লোকদের রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত করছেন। এগুলো পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত পীড়াদায়ক বলে আমি মনে করি। গৌরাঙ্গবাবু, আমরা শুভেন্দু অধিকারীর কথা শুনে নিলাম, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্লেম করছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শুভেন্দু বাবুর কথাটাকে আমরা তৃণমূল কংগ্রেস আমরা অপ্রাসঙ্গিক মনে করি, কারণ এই দলটার সাথে বা তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং তিনি সমস্ত কিছু জানেন। তিনি সব থেকে বেশি চাকরি দিয়েছেন বা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বিভিন্ন ক্ষেত্রে মেদিনীপুরের ছেলেকে উত্তর দিনাজপুরে নিয়ে এসে চাকরি দিয়েছে। সমস্ত কিছু আমরা জানি। উত্তরবঙ্গের ছেলেগুলোকে বঞ্চিত করেছেন। শুধু শুভেন্দু বাবুর ক্ষেত্রে এই সমস্ত কথা মানায় না। কিন্তু আমরা প্রাসঙ্গিকতার খাতিরে ভেতরে বলি যে সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে যে অসুবিধাগুলো হয়েছে, আমরা একটা কথাই বলবো যে এখন পর্যন্ত 1.5 লক্ষ চাকরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের সময়ে যে 10 বছরের শাসনকালে, যেটা বিগত বাম সরকার, বিজেপি সরকার অন্য রাজ্যগুলোতে দেখুন কোনোদিনও কোনো চাকরি হয় নাই। যেখানে 40% চাকরি কমে গেছে, সেখানে পশ্চিমবঙ্গে 50% চাকরি বৃদ্ধি পেয়েছে। যেখানে জিডিপির হার এত নেমে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে জিডিপির হারে বৃদ্ধি। পশ্চিমবঙ্গের চাকরির একটাই আশ্রয়স্থল রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের গর্ব। মুখ্যমন্ত্রীর সময়কালে একমাত্র চাকরি, কিন্তু যদি আইসিডিএস বলুন, পুলিশ বলুন প্রত্যেকটা ক্ষেত্রে, এডুকেশন সেক্টর বলুন, অন্য সেক্টর বলুন, নার্সিং বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে মেয়েরা সব থেকে বেশি সম্মান পেয়েছে। নার্সিং এ ভুড়ি চাকরি, পুলিশে মেয়েদের ক্ষেত্রে ভুড়ি চাকরি হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যারা করাপশনের কথা বলে, আমি একটা কথাই বলি, 2014 এবং 2017-তে যে রিক্রুটমেন্ট হয়েছে, সমস্ত রিক্রুটমেন্ট ফ্রেশ অ্যান্ড ফেয়ার হয়েছিল। না হলে পরে গ্রাম বাংলার এত বেকার ছেলে মেয়ে যারা কুড়ির ঘরে থাকতো, যারা লন্ডনের প্রদীপটা জ্বালিয়ে পড়াশোনা করেছিল, সেই ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছিল, নাহলে তারা কোনোদিনও পেত না।
আজকে আজকে যারা বলছে যে কেসগুলো, যেগুলো ফেক নিউজ, যেগুলো ফেক বেরোচ্ছে, সেগুলো কোর্ট দিয়েছিল। কোর্ট ঠিক গৌরাঙ্গবাবু, করুক। আপনি যেমনটা বলছেন যে পশ্চিমবঙ্গের মেয়েরা অনেকটা এগিয়ে, এটা কি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মেয়ে হওয়ার জন্যই সম্ভব? মাত্র আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য, বাংলা নিজের মেয়েকে চায়, এই যে স্লোগান ছিল আমাদের ক্ষেত্রে, সেই স্লোগান কিন্তু খুব প্রাসঙ্গিক অঙ্গিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার মেয়েরা সব থেকে বেশি, আজকে পুলিশ মহিলা কনস্টেবল ছিল না, মহিলা থানা ছিল না। আজকে বলুন মেয়েদেরকে স্কুলে বলুন, মেয়েদেরকে বাড়ির কাছে পোস্টিং, বাড়ির কাছে ট্রান্সফার, এটা তো মমতা সিসিএল মেয়েদের জন্য পেয়েছে, চাইল্ড কেয়ার লিভ মেয়েদের জন্য পাওয়া। আবার এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, এটা বাংলাতে কেউ কোনোদিনও ভাবেনি। আজকে মেয়েরা যে টাকা পাচ্ছে, আচ্ছা সেটাও হচ্ছে মেয়েদের জন্য, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে মেয়েদের যে লক্ষ্মীর ভান্ডার, সব মেয়েদের জন্য। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের গর্ব। আমরা ছেলে হিসেবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী, এই ধরনের মুখ্যমন্ত্রী আমরা ভারতবর্ষও চাই। মোটামুটি কত নিয়োগ হতে পারে গৌরাঙ্গবাবু? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদ সভাপতি যে কথা বলেছেন তাকে সম্মান জানিয়ে বলছি, 2011-তে ঠিক 14-র অ্যাপয়েন্টমেন্টের সময় 14,000 হয়েছিল, 17-র সময় 65,000 হয়েছিল। এবছর যিনি বলেছেন ভ্যাকেন্সি অনুযায়ী 11,000ই হবে। একদম নিশ্চিত যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে 3 নম্বর থেকে, যিনি প্রথম 2011 সালে দায়িত্ব পেয়েছিলেন, তিনি পিছিয়ে পড়া 17 নম্বর স্থান থেকে তুলে এনে 3 নম্বর স্থানে নিয়ে গেছিলেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে। এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় প্রচুর পরিশ্রম করছেন এবং নতুন সিলেবাস কমিটি গঠন করেছেন, ভ্যাকেন্সি লিস্ট তৈরি করেছেন, ভ্যাকেন্সি চাচ্ছেন। ডেফিনেটলি আমরা 11,000 তো পাবোই, আর আগামী দিনে ভ্যাকেন্সি অনুযায়ী আমরা টিচার পাবো। আজকে বামফ্রন্ট সরকার, গৌরাঙ্গবাবু, আমি আপনার কাছে আসছি, কিন্তু এসএসসি পর্ষদ সভাপতি এই বিষয়ে কি বলেছেন শুনে নেব। 24 তারিখে আমি জয়েন করেছিলাম। আমি চাইছি যে টেট এভরি ইয়ার, প্রতি বছর টেট আমরা সম্পন্ন করব, বোর্ড সম্পন্ন করবে। 2022-এর ডিসেম্বরে আমরা 2022-এর টেট আমরা সম্পন্ন করছি, আবার 2023-এরও টেট হবে। আমি নিয়োগের ক্ষেত্রেও আপনাদের বলছি, প্রতি বছর আমরা আবার জানুয়ারিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে ভ্যাকেন্সি চাইব। আমি চাইব যে বছরে একবার কেন, বছরে একবার টেট নিচ্ছি, বছরে দুবার আমরা নিয়োগ দেব, যদি দুবার আমরা ভ্যাকেন্সি পজিশনে পাই, একবার জুনের আগে, একবার জুনের পরে। একটু সময় দিন বোর্ডকে। আমি বলছি সবার কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি যে আশা করছি কিছুদিনের মধ্যে আমরা টেট পরীক্ষা এবং নতুন নিয়োগ সেগুলো রেগুলারাইজড হবে। দুটো প্রশ্ন। 2014 প্রাইমারি টেট যারা পাস করেছিল, নট ইনক্লুডেড, যারা আন্দোলন করছে, তাদেরকে নিয়ে আপনারা কিছু ভাবছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, স্যার, আমরা সবাই জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করছে, তাকে চ্যালেঞ্জ করে কি আপনারা সুপ্রিম কোর্টে গেছেন? আমি এই শেষোক্ত ব্যাপারে বলবো না কিছু। আমরা বিভিন্ন কোর্ট কেসের ব্যাপারে কি আমাদের পার্টি করা হচ্ছে, হ্যাঁ, পার্টি করলে আমাদের এফিডেভিট দিতে হয়, হ্যাঁ। এখন কিছু প্রাতিষ্ঠানিক গোপনীয়তা রক্ষা করতে হয়, হ্যাঁ। আমি সেই গোপনীয়তা রক্ষায় আমি বদ্ধপরিকর। আমি এগুলো বলতে পারছি না, আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আরেকটা আমি যেটা বলছি, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন 2014, 2017, 2016-র রিক্রুটমেন্ট রুল অনুসারে যখনই আমি বিজ্ঞপ্তি দেব, আমি এই যে নোটিফিকেশান কথা বললাম, বিজ্ঞপ্তি দেব, তাতে কিন্তু সেখানে যারা যোগ্যতম প্রার্থী অর্থাৎ টেট পাস করেছেন তিনি 2014-তে পাস করলেও অ্যাপ্লাই করতে পারবেন। আমরা শুনে নিলাম এসএসসি পর্ষদ সভাপতির কথা। গৌরাঙ্গবাবু, আমি আপনার কাছে জানতে চাইব, প্রাথমিক টেট কি প্রতি বছর হওয়ার সম্ভাবনা রয়েছে? না, ডেফিনেটলি এটা এনসিইআরটি নিয়ম অনুযায়ী, যে এনসিইআরটি বলেছে, নিয়ম অনুযায়ী বলেছে প্রতি বছর একটা বছরে একটা সময় টেট হবে।
কিন্তু কিন্তু প্রতি বছর যে রিক্রুটমেন্ট হবে এটা কিন্তু এনসিআরটি নিয়মে না, এটা কিন্তু সরকারের নিয়ম। এই বিষয়ে আমি বিতর্কিত মন্তব্যের বিষয়ে কথা বলবো না, কিন্তু টেট নেওয়া এবং ইসে করা মানে তাকে পোস্টিং দেওয়া বা তাকে চাকরি দেওয়া এটা কিন্তু বাধ্যতামূলক হচ্ছে বোর্ডের সাথে যুক্ত নয় না, কিন্তু টেট নিতে লাগবে এটা বাধ্যতামূলক বলা হয়েছে, যেটা বিগত দিনে হয়েছিল হয়নি। আমাদের নতুন পর্ষদ সভাপতি, ওনার প্রতি আমাদের অনেক আস্থা, অনেক ভরসা করেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী মন্ত্রী মহাশয় দুজনকে বিদগ্ধ শিক্ষাবিদ গৌতম বাবুকে বসিয়েছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা উনি 2 মাসের মধ্যে বসেই এত বড় সিদ্ধান্ত নিলেন। আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। গৌতম বাবু, তার মানে কি আবার টেটের পর চাকরির অনিশ্চয়তা থাকতে পারে? দেখুন এটা তো দেখুন বিহারে বা ইউপিতে বা অন্য জায়গায় সেন্ট্রাল টেটের কথা বলা হয়েছে। আপনাদেরকে মানুষের মাধ্যমে জানতে লাগবে যে বিহারে বা ইউপিতে বা অন্য জায়গায় যেখানে কেন্দ্র সরকার দ্বারা এনসিইআরটি নিয়ম যারা ফলো করে তারা প্রতি বছর টেট নেয়, কিন্তু টেট নিলেই যে তাকে চাকরি লাগবে এটা বাধ্যতামূলক এনসিইআরটি নিয়মে করা নেই। এটা গৌরাঙ্গ বাবু, আমরা বেঙ্গলের কথা বলছি। বেঙ্গলের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আপনি বলছেন বেঙ্গলের কথা, কিন্তু বেঙ্গলে যতবারই টেট নেওয়া হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। 17 আমাদের কিছু টিচারদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ডেফিনেটলি আমরা বিলিভ করি যে 17 যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তাদেরটাও যদি আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যদি বেরিয়ে আসতে পারে ডেফিনেটলি তাদেরও পোস্টিং হবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যতবার টেট নেওয়া হয়েছে ততবারই তাদের রেজাল্ট পাবলিশ করে তাদের চাকরি দেওয়া হয়েছে, যেটা কেন্দ্র সরকার অন্য রাজ্যগুলোতে এখনো করতে পারেনি। গৌরাঙ্গ বাবু, তাহলে এতদিন ধরে চাকরি হলো না কেন? কাদের চাকরির কথা বলছেন? কাদের চাকরি হয়নি? তাহলে 2022 সালে নতুন করে আবার টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে কেন? 2022 সালে নতুন টেট পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে কারণ এনসিইআরটি যে নিয়মে বলা হয়েছিল যে প্রতি বছর একবার করে 2022 সালে কোনো টেট পরীক্ষা হয়নি, সেই জন্য আমাদের হচ্ছে পর্ষদ সভাপতি ডিক্লেয়ার করেছেন এবং এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিইআরটি নিয়ম অনুযায়ী আর আমাদের বাইলজ অনুযায়ী তিনি বলেছেন যে প্রতি বছর যেটা নেওয়া উচিত সেটাকে গভর্নমেন্ট অবশ্যই ওটাকে করবে। সেই তার থেকে পাসভুক্ত প্যানেলভুক্ত যারা থাকবে ধীরে ধীরে তারা চাকরি পাবে। কেন্দ্র সরকার তো কিছু রাজ্যগুলোতে প্রতি বছর নেয়, কিন্তু চাকরি কি দিয়েছে? আজকে দেখুন ত্রিপুরাতে চাকরি চলে যাচ্ছে প্রাইমারি টিচারদের। ত্রিপুরাতে বিজেপি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকেও।